আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত। হে ঈমানের দাবিদার, ঈমানের ঘোষণাকারী মুমিনরা শোনো, তোমরা আল্লাহর সন্তুষ্টির জন্য যখন সাক্ষ্য দিবে, ন্যায়ের পর অবিচল থাকবে, অন্যায়ের পক্ষে কখনো সাক্ষ্য দেবে না। সুবহানাল্লাহ। যখন সাক্ষ্য দেওয়ার প্রয়োজন হবে, আল্লাহর জন্য ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থাকতে হবে। খুব ভালো করে আয়াতটা খেয়াল করেন। আল্লাহ তাআলা বললেন, ওয়ালা يجرمنكم شنآن قوم على ألا تعدلوا। কোন সম্প্রদায়ের সাথে, কোন দলের সাথে তোমাদের দ্বন্দ্ব আছে, বিদ্বেষ আছে, গোলমাল আছে, এটা যেন ন্যায় বিচার থেকে তোমাদের পথচ্যুত করে না দেয়। তার মানে ইসলাম বোঝাচ্ছি, শত্রুর সাথেও যখন কোনো বিচার ফাইসালায় বসবা, তখন ন্যায়ের পক্ষে রায় দিতে হবে, মুসলমানের পক্ষে নয়, বরং ন্যায়ের পক্ষে রায় হবে। তোমার ওই দলের প্রতি বিদ্বেষ থাকতে পারে, হিংসা থাকতে পারে, রাগ থাকতে পারে, ক্ষোভ থাকতে পারে, বিচার ফাইসালা যখন হবে, এই ক্ষোভ, এই রাগ যেন তোমার বিচারকে প্রভাবিত না করে, বরং রায় দিতে হবে হলো ন্যায় পরায়ণতার সাথে। সুবহানাল্লাহ বলেন। এই শিক্ষা কে দিচ্ছে? এই কথা বলে, এই শিক্ষা কে দিচ্ছে? আল্লাহর কোরআন, আল্লাহ দিচ্ছেন এই শিক্ষা। এটা মানুষের দ্বারা সম্ভব না। আমাদের যদি নেতার ছেলে ধরা পড়ে, সাথে সাথে টেলিফোন এসে যায় না ওসির কাছে, দারোগার কাছে আসে কি আসে না? কথা বলেন। থানা পর্যন্ত নেওয়ার সুযোগ থাকে না, বরং ওই সময়টুকু আটকে রেখেছে বা জিরা করে, যে কারণে হয়তো বদলি হয়ে যায় বা চাকরিচ্যুতই ঘটে যায়। এটা হলো আমাদের সমাজ ব্যবস্থা। কেন? এটা হলো মানব রচিত আইন দ্বারা পরিচালিত সমাজ ব্যবস্থা। কিন্তু যদি কোরআনের মতো হতো, যদি কোরআনের বিধান দ্বারা হতো, আল্লাহ বলতেছেন বিচার ফাইসালা করার সময় কোন কওমের সাথে, দলের সাথে তোমাদের দ্বন্দ্ব বিদ্বেষ আছে, এটা যেন তোমাদের ন্যায় বিচার থেকে পথচ্যুত করে না দেয়, পথভ্রষ্ট করে না দেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আরো বললেন, ইয়াদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। ন্যায় বিচার করো, ইনসাফের সাথে বিচার করো, কেননা এটাই হলো তাকওয়ার সবচেয়ে নিকটবর্তী। তুমি তাকওয়াশীল, তুমি যদি ন্যায়ের পক্ষে থাকো, সত্যের পক্ষে থাকো, তাহলে তোমার সে তাকওয়া প্রমাণ হবে। তুমি যদি নামাজ পড়ে কপাল কালো হয়ে গেছে, তুমি কাবাগার কয়েকবার গিলাফ ধরে ধরে দোয়া করেছো, কিন্তু সত্যের পক্ষে নেই, তুমি আসলেই তাকওয়ার কাছেও যেতে পারো না। ঠিক কিনা জোরে বলেন। ইয়াদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। ন্যায় বিচার করো, সুশাসন প্রতিষ্ঠা করো, এটাই হলো তাকওয়ার সবচেয়ে নিকটবর্তী পরিচায়ক। সুবহানাল্লাহ। ও ভাইয়ের আমার, আমাদের এই সমাজ ব্যবস্থার সাথে কোরআনের বক্তব্যের কোনো মিল খুঁজে পাওয়া যাচ্ছে না, ঠিক না? আবার এই সমাজে 90.04% মুসলমান বাস করে। এই ভূখণ্ডে 90.04% মুসলিম বসবাস করে, অথচ আল্লাহ তাআলার কোরআনের কোনো শিক্ষা নির্দেশ দ্বারা আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থা পরিচালিত হচ্ছে না। আমি প্রশ্ন করতে চাই, আল্লাহর আদালতে আমাদের আসামি হওয়া লাগবে কি লাগবে না? এই কথা বলেন। এইভাবে যদি চলতে থাকে, আল্লাহর কোরআন ভায়োলেট হতে থাকে, আল্লাহ তাআলার কোরআনকে পিছে ফেলে রাখা হয়, আল্লাহর দরবারে এই ভূখণ্ডের 90% মুসলমান সব আল্লাহর কাঠগড়ায় দাঁড়ানো লাগবে, যদি এই কোরআনের শাসন প্রতিষ্ঠার প্রচেষ্টা আমাদের ভিতরে না থাকে। ভাইরা আমার, আল্লাহ তাআলা আরো বললেন, ইয়াকুন গনিয়ান আও ফাকিরান ফাল্লাহু আওলা বিহিমা। যদি মুসলিম আদালতে কেউ ধনী হয় আর কেউ গরিব হয়, বিচার পাল্টাবে না। সুবহানাল্লাহ বলা যাবে না। ধনী হলেও যদি অপরাধী হয়, তার বিরুদ্ধে রায় দেওয়া লাগবে। গরিব যদি নিরপরাধ হয়, তাহলে ন্যায়ের পক্ষে রায় দেওয়া লাগবে। ধনী গরিব হওয়ার কারণে আলাদা বিচার, আলাদা জেলখানা হতে পারবে না। আমাদের এখনো যারা স্বৈরাচার, চরম ফ্যাসিস্ট, বড় বড় খুনের, বড় বড় লুটতরাজের মামলা নেই, এখনো যারা আমাদের জেলখানাতে গুলো আছে, যতদূর জানা যায় জামাই আদরে আছে মোটামুটি। এ কথা বলতেছেন না কেন আপনারা? সেখানে বাড়ির খাবার যায়, তাদের বাড়ির সমস্ত ব্যবস্থাপনা সেখানে আছে, সব ভোগ করতেছে। আর এরাই হলো এই বাংলাদেশের বড় বড় অপরাধীরা।
আমাদের হলো ধনীদের বিচার ব্যবস্থা আলাদা, গরিবের বিচার ব্যবস্থা আলাদা। আর আল্লাহ বলতে ইসলামে আদালতে সে ধনী না গরিব, আসামির ওই সম্পদের বিবেচনায় রায় হবে না। কে ন্যায়ের পক্ষে আর কে অন্যায়ের পক্ষে তার উপর বিবেচনা করে রায় দেওয়া লাগবে। সুবহানাল্লাহ একটু জোরে বলা যাবে না? ভাইরা আমার, আব্বাসীয় খিলাফতের পঞ্চম খলিফা নাম হলো খলিফা হারুন আর রশিদ। নাম শুনেছেন? সবচেয়ে ন্যায়পরায়ণ শাসক ছিলেন, আব্বাসীয় খিলাফতের শ্রেষ্ঠ শাসক ছিলেন খলিফা হারুন আর রশিদ। 170 হিজরি থেকে 193 হিজরি, প্রায় 23 বছর তিনি শাসন আমল পার করেছেন। কয় বছর? তার শাসন আমলে সিরিয়ার রাকা শহরে হঠাৎ বিচারপতি অসুস্থ হয়ে গেছে। রাকা শহর খলিফার কাছে সংবাদ পাঠিয়েছে, খলিফাতুল মুসলিমিন, আমাদের প্রধান বিচারপতি অসুস্থ, বিচারালয় শূন্য আছে, অতি শীঘ্রই আমাদের এখানে একজন বিচারপতি নিয়োগ দেওয়া হোক। বিচারপতি অসুস্থ, বিচারপতি চাওয়া হচ্ছে কার কাছে? খলিফার কাছে। আপনারা জানেন উমাইয়া খলিফা খেলাফত, এটা হলো সিরিয়ার দামেস্ক থেকে নিয়ন্ত্রিত হতো, দামেস্ক। আর আব্বাসীয় খেলাফত হলো বাগদাদ থেকে, ইরাক থেকে নিয়ন্ত্রিত হতো। তা হলো খলিফার কাছে সংবাদ পাঠানো হলো রাকা শহরে যে আমাদের বিচারপতি কি অসুস্থ। আপনারা কি মনোযোগ দিচ্ছেন তো নাকি? এই বাচ্চারাই যারা আছো, ছাত্ররা, এত অস্থিরতা করলে তো তোমরা ওয়াজ শুনতে দিবা না মানুষকে। স্থিরে বসতে হবে, আর যদি খারাপ লাগে বা দীর্ঘক্ষণ সময় হয়ে যায় তাহলে ভিতরে চলে যেতে হবে। যারা আছে তাদেরকে স্থিরভাবে ওয়াজ শুনতে দিতে হবে। বুঝে আসলো না? কথা বলা যাবে না পরস্পর। ভাইরা আমার, কোন খলিফার কথা বলেছি? পঞ্চম খলিফা আব্বাসীয় খিলাফতের 23 বছর যাবত তিনি খেলাফতের দায়িত্ব পালন করেছেন। রাকা শহরে একজন বিচারক নিয়োগ দিয়ে দেওয়া হলো। কিছুদিন পরেই একটি মামলা রুজু করা হলো। ওই দেশের যারা প্রহরী ছিল, যারা পুলিশের দায়িত্ব পালন করতে, একজন আসামি হাজির করেছে আদালতে। আর আসামিটা হলো 70 বছরের একজন বৃদ্ধা। অপরাধ হলো সে এক খাবারের দোকান থেকে কিছু রুটি আর মধু চুরি করেছে, হাতে নাতে ধরা পড়েছে। আমি কথা গল্প বলার জন্য বলতেছি না। আমাদের বর্তমান সমাজ ব্যবস্থা কোথায়, বিচার ব্যবস্থা কোথায়, শাসন ব্যবস্থা কোথায়, আর ইসলাম আমাদেরকে কি ধরনের শাসন উপহার দিতে চায়, এইটা বোঝানোর জন্য শুধু বলতেছি। নতুন বিচারপতি এসেছে বিচারক হিসেবে। পরের দিন আদালতে মামলা তোলা হলো। বিচারপতির আসনে বসে বিচারপতি ওই বৃদ্ধা মহিলাকে বললেন, মা, আপনার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে এ বিষয়ে আপনার বক্তব্য বলুন, বিষয়টা সত্য না মিথ্যা আপনি আগে বলেন। বৃদ্ধা মহিলা বললেন, বিচারপতি মহোদয়, আমার বিরুদ্ধে যে অপরাধ, আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে বিষয়টি পরিপূর্ণ সত্য। আমি চুরি করেছি, তবে আমি এই বৃদ্ধা মানুষ, আমার সাথে আমার ছোট্ট ছোট্ট 2টা নাতি আছে। আমি আমার নাতিগুলো দীর্ঘ 1 সপ্তাহ যাবত ক্ষুধার যন্ত্রণায় আছি, না খেয়ে আছি। আমার পেটের ক্ষুধা সহ্য করতে না পেরে এই ছোট্ট ছোট্ট এতিম নাতিগুলোর যন্ত্রণা, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে আমি চুরি করতে বাধ্য হয়েছি। চুরি করেছে, কথাই সত্য। বিচারপতি এই কথা শুনে তার চোখটা পানিতে ছলছল করে ভরে উঠল, দাড়ি মুবারক ভিজে যায় চোখের পানিতে। আদালতে যারা হাজির ছিলেন সবার দিকে চতুর্দিকে ঘুরে ঘুরে তাকিয়ে বললেন, প্রশাসনের যারা দূত ছিল তাদেরকে ডাকা হলো। মামলার শুনানি হয়ে গেছে, রায় আজকে হবে না, আগামীকাল হবে। আর আগামীকাল যখন আদালতে রায় ঘোষণা করা হবে তখন নগর প্রধান যে তাকে হাজির থাকতে হবে। বিচারপতি ঘোষণা করতেছে, আগামীকাল যখন রায় দেওয়া হবে খাদ্য গুদামের প্রধান যে তাকেও হাজির হওয়া লাগবে। আগামীকাল যখন রায় ঘোষণা করা হবে তখন পুলিশ প্রধান তাকেও হাজির থাকা লাগবে। আর এই সমাজের যারা উচ্চ বিত্তশীল এলিট শ্রেণী যারা বলে তাদেরও অনেককে হাজির থাকা লাগবে।
এই সকলের উপস্থিতিতেই আমি এই মামলার রায় ঘোষণা করব। সুবহানাল্লাহ। বললেন আমার শোনাই শেষ, কিন্তু রায় আজকে হবে না। রায় দেওয়ার জন্য এই মানুষগুলো আদালতে হাজির থাকা লাগবে। কথাগুলো কি হৃদয়ের কান্দে শুনতেছেন তো না ভাই? শুধু মজা করলে হবে না। এই ইসলাম আমাদেরকে শুধু সুন্দর শাসন ব্যবস্থার কথা শুধু বক্তব্য দেয় না, ইসলাম করে দেখিয়েছে তা বিগত সময়ে করে দেখিয়েছে এই জমিনের মাঝে। ভাইরা আমার, পরের দিন যথাসময়ে শুরু হলো আদালত। যাদের যাদের থাকার নির্দেশনা দেওয়া হয়েছিল সবাই হাজির হয়ে গেল। বিচারপতি মহোদয় এবার বসে রায় ঘোষণা করবেন। তিনি এবার রায় পড়া শুরু করে বলতেছেন, এই চুরির অপরাধ প্রমাণিত। কি প্রমাণিত? এই অপরাধ, এই অপরাধের রায় হলো চুরির অপরাধে যেই পরিমাণ সম্পদ চুরি করেছে তাতে হাত কেটে দেওয়া যায়, ইসলামে এটা বৈধ করে। তবে যেহেতু এই চুরির কথা অকপটে সত্য, মানে সে মেনে নিয়েছে, সত্য প্রকাশ করেছে, এই জন্য হাত কাটা থেকে তাকে রেহাই দেওয়া হলো। ইসলামের বিধান হলো হাত কেটে দেওয়া। যেহেতু তিনি সত্য মেনে নিয়েছেন, ঘোরানো পেছানো কথা বলেননি, প্রতারণা করেননি, মিথ্যা বলেননি, এই জন্য হাত কাটা থেকে তাকে রেহাই দেওয়া হলো। এটা হলো 1 নম্বর সিদ্ধান্ত। 2 নম্বর সিদ্ধান্ত হলো তাকে 2 রকম শাস্তি দেওয়া হলো। 1 নাম্বার হলো তাকে 50 বেত্রাঘাত ঘোষণা করা হলো। কত? আর 100 দিরহাম মানে 100টি রৌপ্য মুদ্রা জরিমানা করা হলো। সে তো যেহেতু অভাবী, মুদ্রা দিতে পারবে না, এটা যদি না দিতে পারে তাহলে 1 বছর জেলখানায় থাকা লাগাবে। বুঝেছেন? রায়টাকে বুঝতে পেরেছেন? আমাদের শুনে মনে হবে আহা, এটা তো অমানবিক বিচার হয়ে গেল। খুব ভালো করে বোঝেন, শোনেন ইসলাম কি শিক্ষা দিচ্ছে আমাদেরকে। বিচারপতি রায় ঘোষণা করে দিলেন। কি 50 বেত্রাঘাত, 100 দিরহাম জরিমানা। এই দিরহাম আদায় না হলে 1 বছরের জেল খাটা লাগবে। রায় ঘোষণা করা হয়ে গেল, কার্যকর শুরু হবে। বিচারপতি তার চেয়ার থেকে নেমে গিয়ে আস্তে আস্তে হেঁটে হেঁটে বৃদ্ধার পাশে গিয়ে দাঁড়ালেন। সুবহানাল্লাহ। শুধু রায় ঘোষণা করে বসে থাকলেন না, চেয়ার থেকে নেমে গেলেন, যেখানে ওই মহিলা দাঁড়ানো, বৃদ্ধা মহিলা, সেখানে তার পাশে যে দাঁড়ালেন। এবার যে বেত মারার দায়িত্ব ছিল তাকে ডাকা হলো। আর বিচারপতি বললেন, হে আদালতের উপস্থিত মানুষেরা শোনো, এই যে একজন বৃদ্ধা অসহায় মহিলা 1 সপ্তাহ যাবত অনাহারে আছে, তার 2টা এতিম নাতি, তারাও না খেয়ে আছে। এই যে প্রজার যে অধিকার, এটা আদায় খলিফা করতে পারে না, এর জন্য সবচেয়ে বড় অপরাধী হলো খলিফা। সুবহানাল্লাহ। যেহেতু খলিফা এখানে হাজির নাই, খলিফার পক্ষ থেকে আমাকে বিচারপতি নিয়োগ করে তার প্রতিনিধি হিসেবে পাঠানো হয়েছে। এই জন্যই 50 বেত্রাঘাতের 20টা বেত্রাঘাত যেন আমার হাতে করা হয়। নারে তাকবীর। 50 বেত্রাঘাতের 20টা কার হাতে? এটা খলিফার মারা দরকার ছিল, যেহেতু খলিফা এখানে হাজির নাই আর তার প্রতিনিধি হিসেবে আমি এসেছি তার দায়িত্ব পালন করার জন্য। সুতরাং সেই 50টা থেকে 20টা যেন আমার হাতে লাগানো হয়। হাত পেতে দিয়েছেন। এ কি কল্পনা করা যায় বলেন তো আপনারা? এ কি কল্পনা করা যায়? হ্যাঁ, এটাই বাস্তব। যখন সেই বিচার ব্যবস্থা হয় কোরআনের বিচার ব্যবস্থা। সুবহানাল্লাহ। বিচারপতি হাত পেতে দিলেন। জল্লাদ এবার গায়ের শক্তি দিয়ে পিটানো শুরু করে দিল। কয়টা? 20টা বেত্রাঘাত লাগানো হলো একে একে। বিচারপতির হাত পেটে রক্ত বের হচ্ছে। অন্য যারা আছে দায়িত্বে আদালতের, তারা দৌড় গিয়ে তার হাতে বেঁধে দেওয়ার চেষ্টা করলো। বিচারপতি বললেন, থামো থামো, আমার হাত বেঁধো না, এই অপরাধের রক্তটা জমিনে ঝরতে দাও। নারায়ে তাকবীর। ঝরতে দাও, আমার হাত বেঁধো না, এখান থেকে রক্ত ঝরে পড়া দরকার। কেন? এই খলিফা এবং তার প্রতিনিধি হিসেবে এই প্রজাদের যে অধিকার আদায় করা দরকার ছিল, আমরা তা করতে ব্যর্থ হয়েছি।
এ কথা কি আমাদের এই ভূখণ্ডে 90% মুসলিমের দেশে কল্পনা করা যায় এভাবে? বলেন তো, কল্পনাও করা যায় না। আজকে একজন এই জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক ওসমান হাদির কথা শুনেছেন না? তাকে আজকে 2:30টার দিকে গুলি করা হয়েছে। সে এখন ব্রেনের ভিতরে তার গুলি ঢুকে সে মৃত্যুর সাথে, মানে মৃত্যু যে কোনো সময় হয়ে যেতে পারে, সেই দেশে আমরা বসবাস করতেছি। আমি কি বোঝাতে পারতেছি আপনাদের? 20টা বেত্রাঘাত লাগানো হলো, হাত পেটে রক্ত বের হয়। বিচারপতি বললেন এখনো তো 30টা বাকি আছে। নগর প্রধানকে ডাকা হলো, খাদ্য প্রধানকে ডাকা হলো, গুদাম প্রধানকে ডাকা হলো, আর পুলিশ প্রধানকে ডাকা হলো, আর জল্লাদকে বলা হলো বাকি 30টার 10টা করে এই 3 জনের হাতে লাগিয়ে দাও। নারে তাকবীর! খলিফা হারুন আর রশিদের একটি আদালত ছিল, যেখানে তার রাষ্ট্রের যারা দায়িত্বশীল এবং ধনী মানুষদের জন্য বিচার করার জন্য আলাদা আদালত প্রতিষ্ঠা করেছিলেন, যেখানে গরিব অসহায় মানুষগুলো অভিযোগ জানাবে, রাষ্ট্রের যারা কর্ণধার আর ধনী মানুষ তার বিরুদ্ধে যাতে অভিযোগ দিতে পারে, এমন আলাদা আদালতের ব্যবস্থা করেছেন খলিফা হারুন আর রশিদ। সুবহানাল্লাহ! এই বিচার ব্যবস্থা কোথায় পাওয়া যাবে ভাই? ইসলামে, কোরআনের কাছে, রাসূলের আদর্শের ভিতরে পাওয়া যাবে। বেত্রাঘাত শেষ হয়ে গেল, সবার হাত থেকে রক্ত বের হয়, ব্যান্ডেজ করা নিষেধ, ঝরতে দাও রক্ত। এরপরে দ্বিতীয় যে জরিমানা করা হলো 100 দিরহাম। খলিফা তার নিজের বেতন থেকে, নিজের উপার্জন থেকে 50 দিরহাম বের করে বলল, এটা আমি আমার পক্ষ থেকে আদায় করে দিলাম। এই আদালতে এখন যত ধনী মানুষ আছে, যেই ধনী মানুষগুলো, যেই সমাজ একজন বৃদ্ধার খাবারের নিশ্চয়তা দিতে পারে নাই, 2 জন এতিমের খাবার জোগাড় করে দেওয়ার নিশ্চয়তা দিতে পারে নাই, এই মহা অপরাধে এই সমাজের ধনীরা অপরাধী। সবাইকে জরিমানা করা হলো, সবার কাছ থেকে আদায় করা হলো আরো 450 দিরহাম। বিচারপতি 50 আর সবাই দিলেন 450, কত হলো? 500 দিরহাম এসে গেল। ওই 500 দিরহাম থেকে বিচারপতি 100 দিরহাম তুললেন, কারণ 100 দিরহাম জরিমানা করা যেটা রাষ্ট্রকে দিতে হবে। ওই 500 দিরহাম থেকে 100 দিরহাম ওই রাষ্ট্রকে জমা করে দেওয়া হলো। থেকে গেল আরো 400 দিরহাম। 20 দিরহাম নেওয়া হলো। যেই দোকানদারের দোকান থেকে রুটি আর মধু চুরি করা হয়েছিল, এবার সেই মধুর আর রুটির দাম হিসেবে 20 দিরহাম পরিশোধ করে দেওয়া হলো। তাহলে 100 আর 120 চলে গেল। কত বাকি থাকলো? বাকি 380 দিরহাম ওই বৃদ্ধা মহিলার হাতে তুলে দিয়ে বলা হলো, মা, এই 380 দিরহাম হলো আপনার আগামী কিছুদিনের জন্য, আপনার ভরণ পোষণের জন্য দেয়া হলো। আর আপনি এখন থেকে ঠিক 1 মাস পরে বাগদাদে গিয়ে আপনি খলিফা হারুন আর রশিদের সাথে সাক্ষাৎ করবেন। এই ঘটনা তাকে জানানো হয়েছে, তিনি আপনাকে 1 মাস পরে দেখা করতে বলেছেন। সুবহানাল্লাহ বলে। ওই বৃদ্ধা মহিলা ঠিক 1 মাস পরে যখন বাগদাদের খলিফার খিলাফত মসনদে পৌঁছে গেলেন, বৃদ্ধা মহিলা বড় ভয়ে ভয়ে খলিফার দরবারে গেছেন, কিন্তু অবাক হয়ে গেছেন। আহা, আমি সেদিনকে বিচারকের আসনে যেই মানুষটাকে দেখেছিলাম, আজকে দেখতেছি ওই মানুষটাই তো খলিফার আসনে বসা রয়েছে। নারে তাকবীর! মানে ওদিনকার যিনি বিচারক তিনি হারুন আর রশিদ, কিন্তু মানুষ জানে না। কেননা বিচারপতি অসুস্থ, তিনি নতুন বিচারপতি নিয়োগ না দিয়ে নিজে স্বয়ং বিচারপতি হিসেবে গেছেন সেখানে। বলতেছেন, মা, আমার খলিফা হিসেবে আমার যে অপরাধ, সেদিন আমি আঘাত সহ্য করে আর জরিমানা দিয়ে সেখান থেকে একটু প্রায়শ্চিত্ত করার আমি চেষ্টা করেছিলাম। ও মা, তবে আমার হলো আপনার কাছে আমি ক্ষমা চেতে পারি নাই, এই জন্য আমি খলিফার পরিচয় দেই নাই। বিচারপতি হিসেবে, খলিফার প্রতিনিধি হিসেবে আমি আমার হাতে বেত্রাঘাত সহ্য করে নিয়েছি, আমার পকেটের টাকাতে জরিমানা দিয়েছি গো মা, কিন্তু আপনার কাছে ক্ষমা চেতে পারি নাই। আপনার মধ্যে একজন বৃদ্ধা মহিলা আর আমি হারুন আর রশিদ তার খাবারের বন্দোবস্ত করতে পারি নাই, আমার প্রজার খোঁজ খবর রাখতে পারি নাই,
এটাই আমার আদালতের ময়দানে, হাসরের ময়দানে আমার জাহান্নামের কারণ হয়ে যেতে পারে। ওগো মা, আপনার কাছে ক্ষমা চাওয়ার জন্য আমার দরবার পর্যন্ত আপনাকে ডেকে পাঠিয়েছি। নারে তাকবীর! ইসলাম আমাদেরকে এই ধরনের বিচার ব্যবস্থার, শাসন ব্যবস্থার শিক্ষা দেয়। এরপরেও আমরা ইসলামকে ছেড়ে মানব রচিত তন্ত্রমন্ত্রের পিছনে আসে না নাই? কথা বলেন ভাই। আমরা যদি সত্যিকারে বিবেকবান মানুষ হই, আমাদের ভিতরে ন্যূনতম যদি আমাদের ঈমান, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস থেকে থাকে, তাহলে আমাদের রায়, সমর্থন, বক্তব্য, আন্দোলন সব আল্লাহর কোরআন এবং রাসূলের আদর্শের জন্য হতে হবে। এর বাইরে মুমিনের আর কোনো ঘোষণা থাকতে পারে না, এর বাইরে মুমিনের কোনো স্লোগান থাকতে পারে না। থাকতে পারে? কথা বলেন, থাকতে পারে? হ্যাঁ পারে। যদি সে মুমিন নামের পারফেক্ট নিরেট নির্ভেজাল মুনাফিক হয়, তাহলে সে কোরআন এবং ইসলামের বাইরে গিয়ে অন্য বিষয়ে স্লোগান দিতে পারে, মিছিল করতে পারে, আন্দোলন করতে পারে। যদি মুমিন নামের পারফেক্ট মুনাফিক হয়, শুধু তার মাধ্যমেই সম্ভব। ভাইরা আমার, আমি আপনাদেরকে জানাতে চাই, এই পৃথিবীর একজন ভয়ঙ্কর দুশ্মন নাম হলো ফেরাউন। নাম শুনেছেন? ফিরাউন তার 400 বছরের রাজত্ব করেছিল মিশরের বুকে। আর এই রাজত্ব করার জন্য কিছু প্ল্যান প্রোগ্রাম নিয়েছিল, সেটা কোরআনে আছে। আর ফিরাউনের সে পরিকল্পনা ব্যর্থ করার জন্য আল্লাহ তাআলা কি অ্যাকশন নিয়েছিলেন, সেটাও কোরআনে আছে। আমি একটু শোনাবো কি শোনাবো না? কথা বলেন। আল্লাহ তাআলা সূরা কসাসের ভিতরে ফিরাউনের পরিচয় করাই দিচ্ছেন, খুব খেয়াল করেন। إن فرعون علا في الأرض وجعل أهلها شيعا يستضعف طائفة منهم يذبح أبناءهم ويستحيي نساءهم إنه كان من المفسدين। ফিরাউনের সাথে আমাদের পরিচয় করাই দিচ্ছে। আল্লাহ বলতে, নিশ্চয়ই ফিরাউন হলো এই জমিনের মাঝে এক প্রভাবশালী নেতা ছিল। কি ছিল? আলা, খুব প্রভাব প্রতিপত্তি ক্ষমতা ছিল তার। সে তার ক্ষমতাকে মিশরের বুকে চিরস্থায়ী করার জন্য যে প্রোগ্রাম নিয়েছিল, ওয়াজালা আহলাহা শিয়া, ওই দেশের নাগরিকদেরকে দল বেদলে, নানান দলে বিভক্ত করে ফেলেছিল। বুঝতেছেন আমার কথা? তার মানে ওর পৃথিবীর জালিমেরা যখন জুলুম চালাতে হয়, যখন নিজের জুলুমকে লম্বা প্রলম্বিত করতে হয়, তখন দেশের নাগরিকদেরকে দ্বিধা বিভক্ত করে ফেলতে হয়, যাতে করে সত্যিকারের কোনো আন্দোলন গড়ে উঠতে না পারে জালিমের বিরুদ্ধে। এই জন্য ওদের কাজ হলো প্রথম কি, দ্বিধা বিভক্ত করে ফেলা। শুধু তাই না, আল্লাহ তাআলা বলেন দল বেদল আলাদা আলাদা করার পরে ইস্তাদঈফু তাইফাতুম মিনহুম, সবাইকে তারা নির্যাতন করে না, মারে না, একটা দলকে বাছাই করে নেয় যারা তাদের মসনাদের জন্য হুমকি হয়ে যায়। মনে করে এরা যদি মাথা ছাড়া দেয়, শক্তিশালী হয়ে যায়, এরা যদি সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়, আমাদের জুলুম চলবে না, এই স্বৈরাচারী অবস্থা চলতে পারে না। এই জন্য সবাইকে দলে দলে বিভক্ত করে একটা দলকে নির্যাতনের জন্য বাছাই করে নেয়। ফিরাউন মূসা আলাইহিস সালামের জাতি বনি ইসরাঈলদেরকে বাছাই করেছিল নির্যাতন করার জন্য। কি নির্যাতন? যাতে করে তারা মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, শাসন ক্ষমতায় ভাগ বসাতে না পারে। এই জন্য তারা ইউযাব্বিহু আবনাহুম, তাদের পুত্র সন্তানদের, পুরুষদেরকে হত্যা করতো, যাতে তারা ক্ষমতার কাছ পর্যন্ত পৌঁছাতে না পারে। আমার কথাকে বুঝতেছেন আপনারা? যে ফিরাউনের রাষ্ট্র পরিচালনায় যেন মূসা আলাইহিস সালামের জাতি বাধা না হয়ে যায়, জন্য কি করতো? পুত্র মানে ছেলেদেরকে হত্যা করতো। ওয়াস্তাহি নিসাহুম, আর নারীদেরকে বাঁচিয়ে রাখতো, দাস কাজের মহিলা হিসেবে তাদেরকে বাঁচিয়ে রাখা হতো। এটা কার প্রোগ্রাম? বুঝতে পারলেন কার প্রোগ্রাম? সে কে ছিল? আল্লাহ বলে ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, সে ছিল এই বিশ্বর বুকে এক মহা সন্ত্রাসী। কি সন্ত্রাসী? এক বড় মহা সন্ত্রাসী। তাহলে ফিরাউন তার ক্ষমতা, জুলুমের রাজত্ব প্রতিষ্ঠা রাখার জন্য অসংখ্য নারী, অসংখ্য পুরুষ বনি ইসরাঈল হত্যা করেছে আর নারীদেরকে বাঁচিয়ে রেখেছে। আমার কথা কি বিরক্ত হচ্ছে নাকি আপনারা? এটা তো ফিরাউনের পরিকল্পনা, কিন্তু আল্লাহর পরিকল্পনা আছে না নাই?
আমার এই আলোচনাটা দিয়ে তো শেষ করতে চাচ্ছি আজকে। এইটা শুনলেই বুঝবেন আগামী এই বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা শাসন ক্ষমতায় কারা বসতে যাচ্ছে, আপনারা স্পষ্ট তাদেরকে চিনতে পারবেন। বুঝাতে পারিনি আপনাদেরকে? যেহেতু গতকাল তফসিল ঘোষণা হয়ে গেছে, একটু বোঝা দরকার না কোরআন কি বলতেছে আমাদের এই ব্যাপারে? এই আলোচনাটুকু শুনলে আপনারা বুঝতে পারবেন আগামীতে এই রাষ্ট্র ব্যবস্থার শাসন পরিচালনা করতে কারা যাচ্ছে, ইনশাআল্লাহ বুঝতে পারবেন। তাহলে ফেরাউনের অ্যাকশন কি সবার বিরুদ্ধে? আমরা একসময় শুনেছি না যে আমাদেরও তো দাঁড়িয়েছে, আমরাও তো নামাজ পড়ি, আমরাও তো এরকম এই করি ও করি মাহফিল করে, আমাদের তো কেউ পিটায় না, মামলাও হয় না, তা তোমাদেরকে পিটায় কেন? তোমাদের নামে মামলা হয় কেন? তোমাদের দোষ আছে। ভাই ফেরাউন তো বলে যে সব দল বেদল আলাদা আলাদা করে ওরা একটা দলকে টার্গেট করেছে, কারণ এরাই হলো আমাদের ক্ষমতার চেয়ারের জন্য হুমকি। সবাইকে মারবে না, বরং অনেক ইসলামী দল হিসেবে দাবিদার তাদেরকে সহযোগিতা করবে। বাতিল কেন? ওরা কিয়ামত পর্যন্ত বেঁচে থাকলেও বাতিলতা করার ভিতরে কোনো বাধা ওরা সৃষ্টি করতে পারবে না, ওরা ওটা জানে। বুঝতে পেরেছেন আপনারা? এবার আল্লাহর পরিকল্পনা শোনেন, শুনে আমি শেষ করে দিচ্ছি আজকে রাষ্ট্র ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ওই সূরা, এটা হলো 4 নম্বর আয়াত। কয় নম্বর? সূরাতুল কসাস। কোন সূরা? 5 এবং 6 হলো আল্লাহর অ্যাকশন, এটা হলো ফিরাউনের অ্যাকশন। এবার কার অ্যাকশন? আল্লাহ তাআলা বলেন নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ। ফিরাউনের নির্যাতন দেখে, দীর্ঘদিনের নির্যাতনের পরে আমি আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিলাম, যাদেরকে এতদিন দুর্বল করে নির্যাতিত করে রাখা হয়েছে, আমি আল্লাহ তাদের প্রতি একটু দয়া করতে চাইলাম। সুবহানাল্লাহ। আমি আল্লাহ চাই যাদেরকে এতদিন নির্যাতন করা লেগেছে, কেন আমি নির্যাতনের মাধ্যমে তাদের সততা, তাদের যোগ্যতা যাচাই করে নিয়েছি। আমি দেখেছি হাজার ঝড়, টাইফুন, হাজার প্রকার টর্নেডোর মাঝেও এরা সত্যের পক্ষে দাঁড়িয়ে থাকতে পারবে, এটা আমি যাচাই করে নিয়েছি। এবার আমি তাদেরকে সাহায্য করব বলে সিদ্ধান্ত নিয়েছি। সুবহানাল্লাহ বলা যাবে না? ওয়াজ শুধু কয়েক হাজার বছর পিছনে বসে শোনেন না, ওয়াজ শোনেন এই বাংলাদেশের 2025 সালে বসে শোনেন। বুঝতেছেন আমার কথাটা? আল্লাহ এই নির্যাতিত জাতিকে সম্মানিত করবেন, দয়া করবেন, এই সিদ্ধান্ত আল্লাহ নিয়েছেন। আল্লাহ এবার বলেন শোনো পৃথিবীর মানুষ, আমি সিদ্ধান্ত নিয়েছি এই নির্যাতিত এই দল, এই জাতি যাদেরকে এতদিন নির্বিচারে হত্যা করা হয়েছে, জঙ্গির ট্যাগ লাগিয়ে দেওয়া হয়েছে, আল বদর আল শামস নানান ট্যাগ লাগিয়ে দেওয়া হয়েছে, কথা বলেন। আল্লাহ তাআলা বলেন আমি এবার এই জাতিকে, এই নির্যাতিত দলকে আমি আল্লাহ এবার সাহায্য করতে চাই। আল্লাহ তাআলা বলেন ওয়া জাআলাহুম আইম্মা, আমি এমন ভাবে এদেরকে সাহায্য করব যে জাতির নেতা বানাবো তাদেরকে। সুবহানাল্লাহ জোরে বলা যাবে না? ইমাম মানে হলো একজন ইমাম, নেতা। ইমামের বহু বচন হলো আইম্মা। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি এদেরকে মিশরের নেতা বানাবো, জাতির নেতা বানাবো। এবার কি বুঝতে কঠিন হচ্ছে নাকি কারা এই বাংলাদেশের শাসন ব্যবস্থায় আসতে চাচ্ছে? আল্লাহর এই কোরআন আয়াতের সাথে মিলালেই আপনি সেই দল মানুষগুলো স্পষ্ট চিনতে পারবেন। আল্লাহ তাআলা বলেন ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন, আমি তাদেরকে নেতা বানাবো, আর এই মিশর এই ভূখণ্ডের আমি আল্লাহ তাদেরকে উত্তরাধিকারী দিয়ে দেব, ওয়ারিস বানিয়ে দেব। আল্লাহ তাআলা আরো বলেন ওয়া নুমাক্কিনা লাহুম ফিল আরদ, এই মিশরের জমিনের মাঝে আমি তাদেরকে একটি প্রতিষ্ঠা দান করব, তারা প্রতিষ্ঠিত হয়ে যাবে। ওয়া নুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহজারুন, আমি এটা এজন্য করব, আমি ফিরআউন এবং হামান এবং তার দলবলকে দেখিয়ে দিতে চাই তারা যে ব্যাপারে মুসা এবং তার জাতি থেকে ভয় করত, ওই বিষয়টি ঘটিয়ে আমি আল্লাহ হামান, ফিরআউন এবং তার দলবলকে দেখিয়ে দিতে চাই। সুবহানাল্লাহ বলা যাবে কিনা ভাই? তাহলে আল্লাহর বক্তব্য খুবই স্পষ্ট। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন যাদেরকে ওরা নির্যাতন করেছে, 400 বছর হত্যা করেছে, গোলাম বানিয়ে রেখেছে, আমি আল্লাহ এখন বুঝে ফেলেছি এরা এখন নেতৃত্ব নেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। আমি আল্লাহ নেতৃত্ব দিতে চাই, ওয়ারিস বানাতে চাই, এই ভূখণ্ডে আমি তাদের প্রতিষ্ঠিত করতে চাই, আর ওই বাতিলদেরকে দেখিয়ে দিতে চাই এদের থেকে এতদিন যা ভয় করতো ওটাই ওদের চোখের সামনে ঘটিয়ে আমি ওদেরকে দেখিয়ে দিতে চাই।
আল্লাহ তাআলার এই ওয়াদা, এই বক্তব্যের সাথে যদি আমরা বুঝতে পারি, তাহলে আগামীতে এ দেশ ইসলামী আইনে চলবে নাকি মানব রচিত জুলুমের আইনে চলবে তা স্পষ্ট হয়ে যাওয়ার কথা আমাদের কাছে, ঠিক কিনা জোরে বলেন ভাই। সুতরাং মুমিন হিসেবে আমাদের দায়িত্ব হলো সত্যের পক্ষ অবলম্বন করা। মুমিন কখনো তাগুত এবং শয়তানের পথে চলতে পারে না। আল্লাহ পরিষ্কার করলেন এভাবে, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। পৃথিবীর সব মানুষকে আল্লাহ তাআলা দুইটা ভাগে ভাগ করে দিলেন। কয় ভাগে? এটা জোরে বলেন, কয় ভাগে? তার মানে এখানে আমরা স্টেজে সামনে পিছনে যেখানে যে বসা আছি, আমরা সবাই এই দুই ভাগের যে কোনো এক ভাগে আছি। দুই ভাগে থাকা যাবে না। আপনি হয় এই ভাগে অথবা এই ভাগে, ডান অথবা বাম। ভাগ কয়টা? জোরে বলেন, কয়টা ভাগ? আমি ইনশাআল্লাহ তাআলা আপনাদের সামনে এখন 8:47 বাজে 45, আর সব মিলাই 9:15 পর্যন্ত থাকবো। বিরক্ত হবেন না তো ইনশাআল্লাহ তাআলা? একটু মনোযোগ দেন, কথাগুলো বোঝার চেষ্টা করেন। ভাগ কয়টা বললাম যে জোরে আওয়াজ দেন। আমরা এখানে যারা আছি এই দুই ভাগের যে কোনো এক ভাগে অবশ্যই আছি। এখন নিজেকে খুঁজে নেন আপনি আর আমি কোথায় আছি। কথাটা আমি বলতেছি না, কথাটা বলতেছে আল্লাহর কোরআন। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা আমানু, যারা ঈমানদার, যারা জোরে কথা বলেন আমার সাথে, যারা এই অষ্টক বুঝতে হবে, জন্য সবাই কথা বলা লাগবে। যারা ঈমানদার, ঈমান এনেছে, বিশ্বাস স্থাপন করেছে, ইউকাতিলুনা, তারা লড়াই করে, সংগ্রাম করে, যুদ্ধ করে, মিছিল করে, মিটিং করে, চেষ্টা চালায়, সমর্থ হয় ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার রাস্তায়। তাহলে আমরা বুঝলাম যারা ঈমানদার তাদের লড়াইয়ের রাস্তাটা হলো আল্লাহ তাআলার রাস্তা। কোন রাস্তা? জোরে বলেন, কোন রাস্তা? কাদের জন্য? যারা ঈমানদার, মুমিন যারা। ওয়াল্লাযীনা কাফারু, আর যারা বিদ্রোহী, অস্বীকারকারী, আল্লাহদ্রোহী, কাফের যারা, ইউকাতিলুনা, তারাও লড়াই সংগ্রাম করে, তবে রাস্তাটা এক নয়। ফি সাবিলিত তাগুত, ওরা আল্লাহ রাস্তায় লড়াই করে না, ওরা তাগুতের রাস্তায় লড়াই করে। ওরা মানব রচিত আইনের জন্য লড়াই করে, ওরা মানব রচিত আইন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে, স্লোগান দেয়, মিছিল করে, মিটিং করে। কথা বলেন। আল্লাহ তাআলা বলেন যারা ঈমানদার তারা লড়াই করে, যারা কাফের ওরাও লড়াই করে। লড়াই কি দুই দলই আছে না? কিন্তু মুমিনদের লড়াইয়ের রাস্তা আলাদা আর কাফেরদের লড়াইয়ের রাস্তা আলাদা। ভালো করে বুঝে নেন। তার মানে আল্লাহ বুঝালেন যারা মুমিন তারাও লড়াই করবে, যারা কাফের ওরাও লড়াইয়ের ময়দানে আছে। আছে না নাই? আছে। এখানে আগুন জ্বালাই দেওয়া, এই মিটিং করা, সে সিটিং করা, এগুলো সব চলতেছে না থেমে গেছে? লড়াই সংগ্রাম চেষ্টা দুই দলেরই চলতেছে, হয় কেউ প্রকাশ্যে কেউ গোপনে, চলতেছে না? এবার বুঝে নেন, আল্লাযীনা আমানু, যারা ঈমানদার, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তাদের লড়াইয়ের রাস্তা হলো আল্লাহর রাস্তা। এবার উল্টা দিক থেকে আসেন, যারা আল্লাহ তাআলার রাস্তায় লড়াই করে তারাই হলো মুমিন। ভালো করে বোঝেন, মুমিনরা আল্লাহর রাস্তায় লড়াই করে, আর যারা আল্লাহর রাস্তায় লড়াই করে তারাই মুমিন। এবার আরেক আয়াতে যান, অন্য অংশে যান। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, যারা বিদ্রোহী কাফের ওরা তাগুতের রাস্তায় লড়াই করে, আর যারা তাগুতের রাস্তায় লড়াই করে ওরা আর মুমিন থাকে না, ওরা কাফের হয়ে যায়। ফতোয়াকার, এই জন্য বলে ফতোয়াকার। তাহলে মুমিনরা লড়াই করবে আল্লাহর রাস্তায়, কাফেররা লড়াই করবে তাগুতের রাস্তায়। আল্লাহর রাস্তায় যে লড়াই করবে সে মুমিন, তাগুতের রাস্তায় যে লড়াই করবে সে কাফের। এটা পৃথিবীর কোনো মুফতি সাহেবের ফতোয়া নয়, এ ক্লিয়ার কাট ফতোয়া হলো আমাদের রবের ফতোয়া। এটা তার মানে হলো মুমিন কখনো তাগুতের পথে লড়াই করতে
সবাই জোরে বলেন লড়াই করতে। আর তাগুতের পথে লড়াই করে কখনো মুমিন থাকা যায় না। মুমিন কখনো তাগুতের পথে লড়াই করতে পারে না, আর তাগুতের পথে লড়াই করে কেউ মুমিন থাকতে পারে না। কেননা মুমিন থাকতে হলে শর্ত হলো গোটা জিন্দগিটা আল্লাহ তাআলার রাস্তায় লড়াই কাটাতে হবে। আমরা আল্লাহর রাস্তায় লড়াই করতে কে কে রাজি আছি? আল্লাহকে একটু হাত দেখায়। নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, সংসদে জালো, কোরআন সুন্নাহ যেখানে, নারে তাকবীর। আল্লাহর দলের লোক পাওয়া গেছে মোটামুটি ভালো। এবার তাগুতের দলে কে কে আছেন? বাকিগুলো হাত উঁচু করেন। তাগুতের রাস্তায় আমরা কে কে আছি, থাকতে রাজি আছি? তার মানে বোঝা গেল এখানে সব মুমিন, তাই তো নাকি বলেন? আমরা সব এখানে মুমিন যদি হই, তাহলে আমাদের লড়াই সংগ্রাম চেষ্টা প্রচেষ্টা মিছিল মিটিং দান যা সব কিছু হতে হবে আল্লাহ তাআলার রাস্তায়, আল্লাহর সন্তুষ্টির জন্য। মুমিনের পয়সা স্রোত বক্তব্য লিখনি চিন্তা এটা তাগুতের রাস্তায় যেতে পারে না। আর যদি যায় তাহলে সে আর মুমিন থাকতে পারে না। কারো ফতোয়া দেওয়া লাগবে না। কপালে কালো দাগ নিয়ে বলবো ওর কপালে তাগুত লেখা আছে, ওটা আগে হাবিয়ায় ফেলে দিয়ে আসো, পরে বিচার করবা। আমি কি বোঝাতে পেরেছি আপনাদেরকে ভাই? সুতরাং একজন প্রকৃত মুমিন তাগুতের পক্ষে কথা বলতে পারে না, তাগুতের পক্ষে স্লোগান দিতে পারে না, তাগুতের পক্ষে সে মিছিল মিটিং করতে পারে না। যদি করে আল্লাহর ফতোয়া অনুযায়ী সে আর মুমিন থাকবে না। বুঝতে কষ্ট হয়ে গেল নাকি ভাইরা আমার? তাহলে বোঝা গেল মুমিন কখনো তাগুতের পথে থাকতে পারে না, তাই না? স্পষ্ট বোঝা গেছে। এই আমার ইমানের পরিচয় বহন করবে আমি কোন পক্ষে কিভাবে স্লোগান মিছিল মিটিং আমি দিতেছি। যেহেতু এখনই সেই মিছিল মিটিং এর সময় আসতেছে, এই জন্য সাবধান করে দেওয়া হলো। জন্য ফুলের মতো পবিত্র একজন লম্পট বাটপার চিটার চাঁদাবাজ হাট দখল মাঠ দখল করা লোকের পিছনের জন্য এ কথা বলে স্লোগান না দেওয়া লাগে অমুক অমুক ভাইয়ের চরিত্র, এই মিথ্যা সাক্ষ্য যেন দেওয়া না লাগে। এই মিথ্যা সাক্ষ্যের মাধ্যমে যেন ইমান হারিয়ে না যায়। হয়তো 500 টাকার একটা কসকসে নোট পাওয়া যাবে, হয়তো 2 দিন বাজার করার পয়সা পাওয়া যাবে, ইমানটা চিরতর হারিয়ে যে বেঈমান এবং কাফেরে পরিণত হওয়া লাগবে। খুব সাবধান হওয়া দরকার। এখানে আমাদের সতর্ক থাকতে হবে। সময়টা হাজিরিন, আমার সময় একেবারে শেষের দিকে, আর সময় নেই। আমি শেষ সময় আপনাদের কাছে আমার আলোচনা আমি আর আগাতে পারতেছি না, যেহেতু আমি সাধারণত উন্মুক্ত সময় আলোচনা করতে পারলে 2-2.5 ঘন্টায় এই এরকম সময় যদি আলোচনা করা যায় তাহলে বিস্তারিত আরো আলোচনা করা যেতে পারে। অনেক বক্তব্যই ছিল যেটা আর এখন দেওয়া সম্ভব হচ্ছে না। এতটুকু আপনাদের খেদমত করতে চাই। আমরা সকলেই কোরআনের পক্ষে থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ তাআলা?